2 বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে বাংলাদেশ। নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার খরচ লাগাম টানতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিলেও তাদের কোনো লাভ হয়নি। সদ্য সমাপ্ত অর্থবছরের মে মাসের তুলনায় জুনের সার্বিক মূল্যস্ফীতি 0.17% কমে 9.72% নেমেছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা এখনও 10%-এর উপরেই আছে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশে টানা 14 মাস ধরে মূল্যস্ফীতি 9%-এর ওপরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে 9.72% হয়েছে। মে মাসে যা ছিল 9.89%। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সব সূচকেই জুনের পরিস্থিতি ভালো ছিল। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.42%, যা মে মাসে ছিল 10.76%। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.15%, যা মে মাসে ছিল 9.19%। দেশে দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। গত জানুয়ারিতে মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মানুষকে স্বস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের সুদ হারও বাড়ানো হয়, যদিও এর প্রভাব মূল্যস্ফীতিতে দেখা যায়নি। এরপর চলতি 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মানুষের ওপর মূল্যস্ফীতির প্রভাব আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরেও পড়েছে। WFP'র বাংলাদেশ বাজার তদারকি প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তায় আছে দেশের প্রায় 70% মানুষ, আর 67% মানুষ জীবনযাত্রার ব্যয় কমিয়ে দিতে বাধ্য হয়েছে। তানহা জুলিয়া, 71।